নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এ আলোটা অন্য কেউ নয়, এ আলো হচ্ছে কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানের আলো। মক্কায় এসে গিয়েছে মানে তিনি জন্মগ্রহণ করেছেন, আপনার বাড়িতে প্রবেশ করছে, এর মানে হলো তার ইসলামটা আপনি সর্বপ্রথম কবুল করবেন। অন্যান্য বাড়িতে প্রবেশ করছে, এর মানে এটা হলো গোটা আরব ভূখণ্ডে ইসলামের আলোয় আলোকিত হয়ে যাবে। হুজুর এমন সব কথা কোথা থেকে বলছেন? উনি বলছেন কি, ভাই শোনাব, আমার একটু আগেই তাওরাত খানা আমি পড়ছিলাম, তাতে ওই ঘটনাটাই লেখা আছে যেটা আপনি স্বপ্নে দেখেছেন। ওই স্বপ্নের কথাটা আমার কিতাবের ভিতরে লেখা আছে যে শেষ নবী হবেন, তার নাম হবে মুহাম্মদ, আব্বার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা, তার খলিফার নাম হবে আবু বকর। তিনি এসে একটা স্বপ্ন দেখবেন আলো বাড়িতে এবং কাবা শরীফে অন্যান্য বাড়িতে একজন পাদ্রী ব্যাখ্যা করবেন। ও আবু বকর, ভালো করে শুনে রাখুন, আপনি হলেন সেই আবু বকর, আমি হলাম সেই হতভাগা পাদ্রী। আগামী 10 বছর যদি বেঁচে থাকি আমিও তার কলমাখানায় পড়ে নেব। যেখানকার স্বপ্ন সেখানে রাখেন, চলে যান, 10 বছর অপেক্ষা করেন। আবু বকর সিদ্দিক জানতে পেরে গিয়েছেন কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি শেষ নবী হবেন, জানতে পেরে গিয়েছেন স্বপ্নে। 10 বছর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আইয়ুহান নাস, হে মানব জাতি, কলমা তোমরা পড়ে নাও, কামিয়াব হয়ে যাবে। আবু জেহেল গালাগালি করল, আবু লাহাব তখন সে পাথর ছুড়ল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি এসেছেন, এসে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি নবী এবং রাসূল হবেন তবে একখানা মুজিজা করিয়ে দেখার, আশ্চর্য কিছু ঘটনা দেখিয়ে দেন। হুজুর কি আশ্চর্য ঘটনা দেখাতে পারেন নাই? সকল মুজিজা নবীর সঙ্গে সম্পৃক্ত। নবী চলে গিয়েছেন, মুজিজা চলে গিয়েছে, আমার নবীর মুজিজা চলে যায়নি, কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। বলবেন না সুবহানাল্লাহ? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু বকর শোনো, মুজিজা কি দেখাবো, আল্লাহ তো দেখিয়ে দিয়েছে, সেটা তো কাউকে তুমি বলো নাই। আজকে যদি আমি বলে দিই তবে তোমার এবং আমার মাঝে কি এটা কোনো মুজিজা হতে পারে কিনা? বলে, হুজুর কি বলুন? তুমি দেখেছিলে একখানা আলম কাবা শরীফে এলাম, এরপরে তোমার বাড়িতে আর অন্যান্য বাড়িতে, এরপরেতে আবার পাদ্রী মহাশয় বলেছিলেন এই আলোটা অন্য কিছুই নয়, এই আলোটা হচ্ছে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানের আলো, তুমি সর্বপ্রথম কবুল করবে, আজকে তবে কবুল করে নাও। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হুজুরকে জড়িয়ে ধরেছেন, কপালে চুমা দিচ্ছেন আর বারবার কলমা পড়ছেন, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা। বন্ধু আমার, দোস্ত আমার, ভালো করে বুঝে নিন, আমরা তো স্বপ্নকে উড়িয়ে দিই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এমন ঈমান কবুল করে নিয়েছিলেন, ওনার ঈমানকে যদি এক পাল্লায় রাখা হয়, সারা দুনিয়ার মানুষের ঈমানকে যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঈমানটা ভারী হয়ে যাবে। বন্ধু আমার, দোস্ত আমার, ভালো করে বুঝে নেবেন, আগেই তো দেখানো হয়ে গিয়েছে, এবারে আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি বলুন, আমরা শুনেছিলাম সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন হযরতে খাদিজা, আপনি হুজুর বলে দিলেন কি সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন আবু বকর। আমাদের তো জানা ছিল যা, তার আপনি উল্টো বললেন। প্রশ্ন হচ্ছে না হয়নি? যদি প্রশ্ন না হয় তবে আমি আগে চলবো, আর যদি বলেন না হুজুর এটা একটা প্রশ্ন বটে, প্রশ্ন আছে কি? শুনেছি সর্বপ্রথম ইসলাম কবুল করেছে কে? হযরতে খাদিজা, আর আপনি বললেন কি? হযরতে আবু বকর। তো বিচার করব না করব না? করব। ভালো করে শুনুন, আপনারা জানেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা হুজুরের প্রথম স্ত্রী।
তিনি সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন। আজকে আমি বয়ান করতে গিয়ে জাজ থেকে বলে দিয়েছি, সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করেছেন। আমারও হাওয়ালা আছে, আপনারও হাওয়ালা আছে, কারোর কিন্তু ঠিক, কারোর কিন্তু বেঠিক নয়। কেমন করে তবে হয়, এবারে ভালো করে শুনুন। সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা। সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু। সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা। হুজুর দুজনকে নিয়ে ঝগড়া হচ্ছিল, আরো তিনজনের যে নাম বলে দিলেন, আরো তো কথা পেঁচিয়ে গেল। খাদিজা আর আবু বকরের মধ্যে হচ্ছিল, আপনি আলীকেও ডেকে এনেছেন, যায়েদ ইবনে হারিসাকে ডেকে এনেছেন, উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহাকেও ডেকে এনেছেন। এ তো আরো কথা জড়িয়ে গেল। বিচার করবো না করবো না? আমরা গড়ি, আমরাই ভাঙি, ভাঙা গড়া আমাদের এলেমেরে খেলা বাবা। বুঝতে পারলে খুব সহজ, না বুঝতে পারলে খুব কঠিন। এই জন্যই মাদ্রাসা আছে, এই জন্যই মক্তবা আছে, এই জন্যই প্রফেসর আছে, এই জন্যই মুহাদ্দিস আছে, এই জন্যই হাদিসের ব্যাখ্যাকারী আছে, এই জন্যই আছে তারা ব্যাখ্যা করেন, তারা রাত দিন ধরে গবেষণা করেন, তবে বের হয়ে আসেন। কুতুবখানার ভিতরে এশার নামাজ পড়ে ঢুকে গিয়েছে, আজকে জলসা নাই, ও স্ত্রী তোমার বিছানাখানা তুমি ওখানেই একা আসো, আজকের রাতটা কুতুবখানায় কাটিয়ে দেব, লাইব্রেরিতে কাটিয়ে দেব, সারাটা রাত হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস আর তাফসীর পড়ে পড়ে রাতখানা কাটিয়েছি। বন্ধু আমার, দোস্ত আমার, ভালো করে বুঝে রাখুন, এইবারে অবস্থাখানা কি আপনাকে বিচার করে বলতে হবে। কে এখানে তো 8 জন 5 জন হয়ে গেল, এবারে বিচার শুনুন। স্বাধীন পুরুষের মধ্যে সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন তিনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। স্বাধীন নারীদের মধ্যে সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন তিনি হলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা। বালকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন তিনি হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। আর গোলামদের মধ্যে সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহা। বাদীদের মধ্যে সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন হযরতে উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা। বিচার বুঝতে পারলেন? জি, বিচার হলো পুরুষদের মধ্যে কে? আবু বকর সিদ্দিক, স্বাধীন পুরুষ। স্বাধীন নারীদের মধ্যে কে? হযরতে খাদিজা। বালকদের মধ্যে কে? হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। গোলামদের মধ্যে কে? হযরতে যায়েদ রাদিয়াল্লাহু আনহু। মাদিদের মধ্যে কে? উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা। বিচার হলো, আগিয়ে চলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গণতন্ত্র রাষ্ট্র কায়েম করেছেন। পৃথিবীর ইতিহাসে কেউ যদি বলে অমুক লোক গণতন্ত্র রাষ্ট্র কায়েম করেছেন, ইতিহাসটা কেটে দেবেন। সর্বপ্রথম যিনি গণতন্ত্র রাষ্ট্র কায়েম করেছেন তিনি হলেন হযরতে মুহাম্মদ মুস্তাফা। বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে বড় বলে সেই বড় নয়, লোকে যাকে বড় বলে সেই বড় হয়। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, চার্টার অব দ্য মদিনা, ইউরোপের ইতিহাস বিভাগে লিখে দেওয়া হয়েছে পৃথিবীর প্রথম সভ্যতায় সর্বপ্রথম যিনি গণতন্ত্র রাষ্ট্র কায়েম করেছেন তিনি হলেন হযরতে মুহাম্মদ মুস্তাফা। বলুন সুবহানাল্লাহ। আমার নবী সারা পৃথিবীতে সর্বপ্রথম গণতন্ত্র রাষ্ট্র কায়েম করেছেন 4টে ধর্মের মানুষকে নিয়ে। একটা মুসলমান, একটা পৌত্তলিক দেবদেবীর পূজা করে, পুতুল পূজা করে, আর একটা খ্রিস্টান, আর একটা ইহুদি। 4টে জাতিকে নিয়ে তিনি ইসলাম কি গণতন্ত্র রাষ্ট্র কায়েম করেছেন। ইহুদি তুমি আসো, তুমি ইহুদি ধর্মে থাকবে, কিন্তু দেশগত তোমার পরিচয় হলো মাদানী। ওই জায়গার মদিনার আগের নাম মদিনা ছিল না, মদিনার আগের নাম ছিল ইয়াসরিব। কোরআনে আজও লেখা আছে, কোরআন খুলে দেখে দিতে পারেন, ইয়া আহলা ইয়াসরিব লা মুকামা লাকুম। ইয়াসরিব শব্দটা আজও কোরআনে আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি হিজরত করে গিয়ে বললেন এই ইয়াসরিব নামটাকে পাল্টে মদিনাতুর রাসূল আমি নাম রেখে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আসো, ইহুদি তুমিও মাদানী, তুমিও নাগরিক মদিনাবাসী। খ্রিস্টান তুমিও মাদানী, তুমিও নাগরিক, তুমি মদিনাবাসী। মুসলমান আর পৌত্তলিক তোমরাও আসো, তোমরাও মাদানী, তোমরাও এখানকার নগরবাসী, নাগরিক। সকলকে নাগরিকতা দেওয়া হবে, কারণ নাগরিকতা কেড়ে নেওয়া হবে না। আসো, যে যা ধর্ম কর্ম পালন করবে। আর এই দেশের উপরে কেউ বহিরাগত আক্রমণ করলে আমরা ধর্ম নিয়ে ভাগাভাগি না করে এক হয়ে তার মোকাবেলা করব।
সকলে সই করে দিয়েছিল, গণতন্ত্র রাষ্ট্র কায়েম করেছিলেন। কিন্তু যখন মক্কার লোকেরা হামলা করলো 1000 রণসম্ভার নিয়ে, ইহুদি কেটে পড়লো, খ্রিস্টানরা কেটে পড়লো, পৌত্তলিক সরে গেল, রয়ে গেল মুসলমান মাত্র 313। কতজন রইল? 313। ইসলামের প্রথম যুদ্ধ সংগঠিত হয়ে গেল বদরের ময়দান। 17ই রমজান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেশের জন্য নেমে পড়েছেন, দেশকে বাঁচানোর জন্য। যারা এখানে রাষ্ট্র কায়েম করেছিল তারা তো সব সরে গেল, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একা। 17ই রমজান বদরের ময়দান, পেটের ভিতরে খিদে, পেটের বাইরে পাথর বেঁধে দাঁড়িয়ে গিয়েছেন। ওইদিকে ওরা এসে গিয়েছে 1000 তীর তলোয়ার নিয়ে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী বর্গদের কাছে তীর নেই, তলোয়ার নেই, একটাই বস্তু আছে, ঈমান আর আমল, এই দিয়ে লড়াই হবে, আর কিছুই নয়। ওদের তখন মেয়ে ছেলেগুলো গাইছে, ওদের জন যুবককে উদ্দীপনা করছে, ওরা গাইছে প্রভাতী তারার দুলালি মোরা পুষ্প পেল মুখ, গোলাপি রঙিন শিরিন সারাবে ভরা আমাদের বুক, কালো কুন্তলে কস্তুরি মাখা কণ্ঠে মুক্তামালা, খঞ্জন সম নিত্য চরণা নয়নে বহনি জ্বালা। ও গভীর দল, ও আগুয়ান, রাখো স্বদেশের মান, বিজয়ীর বেশে ফিরে এসো দেশে, দিব মিলন মালিকা দান। কাপড় সম পালাইয়া যদি আসো আমাদের মাঝে, ধিক্কার দিব চিরদিন তরে, মুখ ফিরাইব লাজে। ভোরের তারার মতো আমরা নাজুক, ফুলের পাপড়ির মতো আমাদের মুখ, আমাদের কালো চুলে আতর লাগানো আছে, চোখ দিয়ে আগুনের ঝিলিক বেরোয়, গলায় মুক্তার মালা আছে, বুকে স্তরে দুধ আছে, রংটা তার গোলাপি, স্বাদটা তার মধুর, পায়েতে ঘুঙুর লাগানো আছে, ঝানাক ঝানাক বাজছে, আমরা যুবতী নেচেছি। ও জোয়ান যুবক এগিয়ে যাও, মুসলমানদেরকে বেড়ে দিয়ে চলে আসো, আমরা সেজে গুজে আছি, তোমাদেরকে দেহ দিয়ে দেব, তোমরা ফুর্তি করবে, মজা করবে। অন্যথায় তোমরা যদি হেরে আসো, তবে আমরা এই দেহ খানা দেব না, বরং তোমাদেরকে লজ্জা দেব, ধিক্কার জানাবো। এই বলে ওদেরকে গরম করছে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেশের জন্য, দশের জন্য নেমে পড়ে গিয়ে সিজদায় পড়ে কাঁদছে, রে আল্লাহুম্মা ইন শাইতা আল্লাহ তুবাদা ফিল আরদ, এ আল্লাহ তোমার ইবাদত মনে হয় আর হবে না, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই, কোনো রাসূল নাই। আজকে যদি আমি শহীদ হয়ে যাই, কালকে ইসলামের প্রচার প্রসার কে করবে? কে তবে মাদ্রাসা চালাবে, কে মক্তব চালাবে, কে মসজিদ চালাবে, কে জলসা চালাবে, কে খানকা চালাবে? তবে আগামীকালের জন্য ইসলাম চিরতরে মিটে যাবে নাকি? সঙ্গে সঙ্গে জিবরিল এসে গিয়েছে। জিবরিল এসে গিয়ে বলছে, হুজুর আপনি ঘাবড়াবেন না, আল্লাহ তাআলা 1000 ফেরেশতা নামিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আল কোরআন পারা নম্বর 9, বিআলফি মিনাল মালায়েকা, 1000 ফেরেশতা আল্লাহ তাআলা নামিয়ে দিয়েছে। কারণ ওরা 1000, এই জন্য 1000। শুনুন আর একটা খবর, আরো 2000 ফেরেশতা আসছে, এবার হবে 3000। আল কোরআন পারা নম্বর 4, রুকু নম্বর 4, বিসালাসাতে আলাফ, 3000 ফেরেশতা। 1000 না 3000, ভালো করে বুঝে নিন। প্রথম এসেছে 1000, 2000 হলো 3000। প্রথম কেন 1000? এই জন্য ওরা 1000। 3000 কেন? ওরা মুসলমানের 3 গুণ আছে, ওদের 3 গুণ করতে হবে। মুসলমান 313, ওরা আছে 1000, মুসলমানের 3 গুণ, ওদের 3 গুণ করার জন্য আল্লাহ 3000 পাঠিয়ে দিয়েছেন। আবার একটা খবর শুনুন, ওইখানেই লিখে দেওয়া আছে পারা নম্বর 4, রুকু নম্বর 4, বিখামসাতি আলাফিম মিনাল মালায়েকা, 5000 ফেরেশতা নামিয়ে দেওয়া হচ্ছে। আরো 2000 হয়ে হবে 5000। 5000 কেন? আমি বলেছিলাম 1000 কেন, 3000 কেন, এবারে 5000 কেন ওটাও শুনে নিন। ওখানেও লেখা আছে। কোরআন যদি না বুঝতে পারেন মনে করবেন পরস্পর বিরোধী, আসলে বুঝতে হবে, ব্যাপারখানা আছে, জ্ঞানের ব্যাপার আছে। 4খানা দিক আছে, সামনে পিছনে ডায়ে বায়ে, 4 দিকে 1000 1000 1000 থাকবে। মাঝখানেতে আমার রসুল থাকবেন। আমার রসুলকে আলাদাভাবে এক্সট্রা
হেফাজত দেবার জন্য আল্লাহ তাআলা 1000 বডিগার্ড পাঠিয়ে দিয়েছে। জোরে হবে না? নারে তাকবীর। এই কথা কোরআনে আছে। তারাও বলেছেন জাত যুবাং ভুবাং দেবা সহস্র অবতারণে রতা ইদং জানা উপসুত নরা সংস ইস্তাবিসতে। জঙ্গলের মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসবেন ভালো করে জেনে রেখে দাও, তিনি দেশের জন্য দশের জন্য লড়াই করবেন। ওই সময় তো তার কাছে কোনো অস্ত্র থাকবে না, আকাশ থেকে হাজার হাজার দেবদূত পাঠিয়ে দেওয়া হবে। জাত যুবাং ভুবং দেবা সহস্র অবতরণে রতা। তিনি যখন যুদ্ধ করবেন হাজার হাজার ফেরেশতা নামিয়ে দেওয়া হবে। আল কোরআন পারা নম্বর 4 রুকু নম্বর 4 খুলে দেখো একবার। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদর। বদরের ময়দানে আল্লাহ তাআলা তোমাদের সাহায্য করলেন। ওয়া আনতুম আজিল্লা, তোমরা নগণ্য ছিলে, পারতে না। আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম, তোমাদের প্রভু সাহায্য করছিলেন। বিসালাসাতি আলাফি মিনাল মালাইকাতি মুনজালিন, 3000 ফেরেশতা নামিয়ে দিয়ে। বিখামসাতি আলাফি মিনাল মালাইকা, 5000 ফেরেশতা নামিয়ে দিয়ে ওনারাও একই কথা বলেছেন, জাত যুবং ভুবং দেবা সহস্র অবতরণের রতা। সবই তো মিলে গেল। এরপরে হিংসা কেন চললো? আসো হিন্দু, আসো মুসলমান, আসো বৌদ্ধ খ্রিস্টান, নিয়ে আসো হাদিস কোরআন বেদ পুরাণ, একে অপরকে সমর্থন করেছে। সবটাকে মিলিয়ে নেবেন, এই জন্য মেলাবেন। দলাদলি করবেন না, গলাগলি করবেন, দলাদলি করবেন না। কি বললাম? দলাদলি করবেন না। কি করবেন? গলাগলি করবেন, মিল করবেন, মোহাম্মত করবেন, একের সঙ্গে সাপোর্ট দেবেন, একে অপরকে সমর্থন করবেন, জানাজানিয়ে করবেন, মানামানিও করবেন, হানাহানি করবেন না, হিংসা হানাহানি করবেন না, মানামানি করবেন, জানাজানি করবেন। উভয় কথা তো একই লিখে দেওয়া হয়েছে। পারা নম্বর বলে দিয়েছি, রুকু নম্বর বলে দিয়েছি, ওদিকে আমি কিতাবের নাম বলে দিয়েছি। কলকি পুরাণ খণ্ড নম্বর 2 ওখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। এবারে যদি বলেন কি শ্লোকটাও মিলিয়ে দিতে হবে, আসুন হিন্দু আসুন মুসলমান শব্দখানা পর্যন্ত মিলিয়ে দিই। কোরআনের ভাষা বেবাদার বদরের ময়দান, আর তাদের ভাষা জাত যুবং ভুবং যুদ্ধক্ষেত্রে ভূপৃষ্ঠে। কোরআনের ভাষা আলাপ মানে হাজারো, পুরাণের ভাষা সহস্র মানে হাজারো, কোরআনের ভাষা মালাইকা মানে ফেরেশতা, তাদের ভাষা দেবা মানে হলো ফেরেশতা। কোরআনের ভাষা মুনজালিন নামিয়ে দেওয়া হচ্ছিল, আর তাদের ভাষা হলো অবতরণে রতা নামিয়ে দেওয়া হচ্ছিল। বলুন সুবহানাল্লাহ। সব মিলে গিয়েছে, অক্ষর মিলে গিয়েছে, শব্দ মিলে গিয়েছে, শ্লোক মিলে গিয়েছে, আয়াত মিলে গিয়েছে, লফজ মিলে গিয়েছে, সব মিলে গিয়েছে। আমরা মিলে নিয়ে আমরা দলাদলি করেছি, এই জন্য পৃথিবীতে অশান্তি এসেছে। আল্লাহ আল্লাহর ভাষায় বলে দিয়েছেন, নবী নবীর ভাষায় বলে দিয়েছেন, কবি কবির ভাষায় বলে দিয়েছেন। কেউ কারুর ভাষা থেকে আলাদা হননি, নবী নবীর ভাষায় বলে দিয়েছেন। কবি নজরুল ইসলামও বলেছেন, তিনিও গেয়ে দিয়েছেন। আমরা দেখেছি হিন্দু কবিও গেয়েছেন, মুসলিম কবিও গেয়েছেন। দেখুন, দেখে নিতে পারেন পরিষ্কার ভাষায়। কবি নজরুল গাইছেন, তোমার বাণী রে করিনি গ্রহণ। আগে নিয়ে আসবেন তো পরে আমি একটু টেনে দেবো, তাও অসুবিধা। তোমার বাণী রে করিনি গ্রহণ, ক্ষমা করো হযরত, ভুলিয়া গিয়াছি তব আদর্শ, তোমার দেখানো পথ। তোমার বাণী রে করিনি গ্রহণ, ক্ষমা করো হযরত, ভুলিয়া গিয়াছি তব আদর্শ, তোমার দেখানো পথ। ভিন ধর্মীর পূজা মন্দির ভাঙিতে আদেশ দাওনি হে বীর। ভিন ধর্মীর পূজা মন্দির ভাঙিতে আদেশ দাওনি হে বীর। তলোয়ার তুমি দাওনি হে প্রভু, দিয়াছ অমর বাণী। মোরা ভুলে গিয়ে তব উদারতা, করিয়াছি সার ধর্মান্ধতা।
বেহেশতে হতে ঝরে না কো তব রহমত, ক্ষমা করো হযরত, তোমার বাণী রে করিনি গ্রহণ, ক্ষমা করো হযরত, ভুলিয়া গিয়াছি তব আদর্শ, তোমার দেখানো পথ। বলবেন না সুবহানাল্লাহ? কে গেয়েছেন? কবি নজরুল ইসলাম। অতুল প্রসাদ সেন তিনিও গেয়েছেন। হও ধর্মেতে বীর, হও করমেতে বীর, হও উন্নত শির নাহি ভয়, বলি ভেদা ভেদ জ্ঞান হও সবে আগোয়ান, সাথে আছে দয়াবান হবে জয়। উনি বলেছেন ভগবান। হও ধর্মেতে বীর, কও ধর্মেতে বীর, হও উন্নত শির নাহি ভয়, বলি ভেদা ভেদ জ্ঞান হও সবে আগোয়ান, সাথে আছে ভগবান হবে জয়। ৩৩ কোটি মোরা নাহি মোরাহীন, হতে পারি দিন তবু নাহি মোরা ক্ষীণ, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, ওই দেখো প্রভাত উদয়। হও ধর্মেতে বীর, হও করমেতে বীর, হও উন্নত শির নাই ভয়। তারা গেয়েছেন, আমরাও গেয়েছি। আমরা নবীদের ভাষায়, আল্লাহর ভাষায়, তারা কবির ভাষায় তারা গেয়ে দিয়েছেন। একটা তো কমসে কম লাইন জানা আছে, কি মোরা দুই বিনতে, মোরা বলুন, মোরা এক বিনতে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু তাহার নয়ন মণি, মুসলিম তাহার প্রাণ। দুটো লাইন তো জানা আছে না নেই? জি, আর জানা নেই? গেয়েছেন, পৃষ্ঠার ওপরে পৃষ্ঠা লিখেছেন, গাহি সাম্যের গান, যেখানে গিয়ে মিশে গিয়েছে হিন্দু মুসলমান। পৃষ্ঠার উপরে পৃষ্ঠা, গাহি সাম্যের গান, যেখানে গিয়ে মিশে গিয়েছে বৌদ্ধ খ্রিস্টান। গাহি সাম্যের গান, যেখানে গিয়ে উঠে গিয়েছে যাবতীয় ব্যবধান। পৃষ্ঠার ওপরে পৃষ্ঠা লিখে দিই। এখন দেখবেন কলম পত্রিকায় একজন লেখে, কবি নজরুল ইসলামের ফটো দিয়ে, আমাদের মুখ্যমন্ত্রীর ফটো দিয়ে লেখে, সকল কালের সকল দেশের সকল মানুষ আসি, এক মোহনায় দাঁড়াইয়া শোন এক মিলনের বাঁশি। পড়েছেন না পড়েননি? লিখছে পত্রিকায়, সকল কালের সকল দেশের সকল মানুষ আসি, এক মোহনায় দাঁড়াইয়া শোন এক মিলনের বাঁশি। একজনে দিলে ব্যথা সমান হইয়া বাজে সে, সকলের বুকে হেতাম। একের অসম্মান নিখিল মানব জাতির লজ্জা, সকলের অপমান সকলের অসম্মান। তারা গিয়েছেন তাদের ভাষায়, সকলেই গিয়েছেন সকলের ভাষায়। আমরাও বুঝি, আমরাও বুঝি, আমরাও যেন তার উপরে আমল করি, করবো ইনশাল্লাহ। তারা আমাদের নবীর ভেতরের কথাও বলে দিয়েছে, নাম দাম বলার পরে ভেতরের কথাও বলে দিয়েছে। নিপলিঙ্গ ছেদ্য দস্যুস্কটিস্ব নিহনস্পতি। নি মানে ওলা, উপ মানে ডগা, লিঙ্গ মানে লিঙ্গ, ছেদ্য মানে কাটা। নিপলিঙ্গ ছেদ্য মানে লিঙ্গের অগ্রভাগ থাকবে তার কাটা। আল খিতান মিনাল ফিতারা, খাতনা করা ইসলামিক বিধান। সর্বপ্রথম কে খাতনা করেছেন? জি, কে বলবেন? ইব্রাহিম আলাইহিস সালাম। ৮০টা বছর হয়ে গিয়েছে। বিল কাদুম, বিল কাদুম জায়গাটার নাম, আর অস্ত্রটার নাম হলো কুলড়ি। কুড়ালি দিয়ে নিজের খাতনা নিজে করেছেন। এনারা বলছেন ভগবত পুরাণ খণ্ড নম্বর ২ শ্লোক নম্বর ২০, স্কন্ধ নম্বর ১২, নিপলিঙ্গ ছেদ্য। লিঙ্গ মানে হলো সকলেই জানেন, ওটা বলতে হবে না। উপ মানে ডগা,
ছেদ্য মানে কাটা, নিপলিঙ্গ ছেদ্য মানে হলো লিঙ্গের অগ্রভাগ থাকবে তার কাটা। আমরা হাদিসে পড়লাম আল খিতানু মিনাল ফিতরা, তারা বলে দিলেন নিপলিঙ্গ ছেদ্য, লিঙ্গের অগ্রভাগ থাকবে তার কাটা। দুটো কথাই মিলে গেল। মুসলমানের জন্য কোরআনের কথা আছে, ওমা আতাকুমুর রাসূলু ফাকুজু, রাসূলের আদর্শকে তোমরা গ্রহণ করে নাও। রাসূলের আদর্শ হলো কি? আল খিতানু মিনাল ফিতরা, হাদিসের কথা। এবারে মুসলমান এটা মানে, সে খাতনা করে, ও মুসলমানকে বোঝানোর জন্য বলা আছে সেটা কি? নিপলিঙ্গ ছেদ্য, লিঙ্গের অগ্রভাগ থাকবে তার কাটা। মারাত্মক রোগ হয়েছে, রোগটার নাম হলো এইডস, অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম, HIV, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস পজিটিভ। যার হবে তার বংশ ধ্বংস হয়ে যাবে। এবারে হলোটা কি শুনুন। এবারে অবস্থা হলো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে দিল তোমরা খাতনা করো, খাতনা করলে তবে এই রোগটা হবে না। এরা রোগের ঠেলায় পড়ে যেটা বলছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় বৈজ্ঞানিক ছিলেন, বিনা রোগে একাই বিনা পরীক্ষা নিরীক্ষায় কাজ করে দেখিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খাতনা করলে এইডস হবে না, গনোরিয়া হবে না, সিফিলিস হবে না। গোপ যেমন কাটেন, নখ যেমন কাটেন, কারণ গোপ না কাটলে পেটে আলসার হবে, কার্বন ডাইঅক্সাইড লাগছে, ওটা আবার খাবারে লাগবে, পেটে যাবে। নখ না কাটলে তবে এখানে কেঁচোর ডিম হবে, পেটে কৃমিও হবে। বগলটা এই জন্যই পরিষ্কার করেন, ওটাও তবে পরিষ্কার, কারণ ওখানে 6খানা মাল জমছে, একটা পেচ্ছাপ, আর একটা বীর্য, আর একটা মদি, আর একটা অদি, আর একটা কোষ, আর একটা ময়লা, এসব মিলিয়ে গিয়ে ওখানে ঘা হতে পারে। এই জন্য ওটা পরিষ্কারের জন্য কেটে দেওয়া হয়েছে, এটা অন্য কিছুই নয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাবৈজ্ঞানিক ছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এটাকে নিয়েছেন, তাটাকে ওটাও বলে দিয়েছেন। বিজ্ঞানও একই কথা বলছে। বন্ধু আমার, দোস্ত আমার, মুয়াজ্জিন বলছে সে তার ভাষায়, সে তার জায়গায়, কারোর ধর্মের জন্য নয়, নিজের সময়ে নিজের জায়গাতে নিজের ভাষাতে বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওনারাও সমর্থন করেছেন। গণতন্ত্র রাষ্ট্র, মন্দিরে ঘন্টা হবে, মসজিদে আজান হবে, কেউ কারো উপরে আঘাত হানবে না। এই জন্য ওনারাও বলে দিয়েছেন আল্লাহু যষ্টং ষষ্ঠং, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সর্বমহান। মুয়াজ্জিনের ভাষা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় বাক্য, আমি সাক্ষ্য দান করি আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নমস্য পূজ্য আরাধ্য কেউ নাই। এনারাও বলছেন পরমাং পূর্ণং ব্রহ্মণং আল্লাহ আল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নমস্য পূজ্য আরাধ্য কেউ নাই। মুয়াজ্জিনের তৃতীয় বাক্য আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দান করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পাঠানো রাসূল। ওনারাও বলে দিয়েছেন আল্লাহর রাসূল মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহর রাসূল, তার নাম হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বোঝা তৌফিক দান করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার লিখিত কিতাব আছে, কেউ যদি নিতে চান, মাসআলার উপরে 5000 মসলা দিয়ে আমি একটা কিতাব লিখেছি, তার নাম হলো কিতাবুল মাসাইল, মূল্য 150। আপনি তো শুনলেন, কাল সকালবেলা কি বলবেন? কিছু থাকবে না। এই দুনিয়াতে কি ঘটবে, আখেরাতে কি হবে, পরকালের পরিচয়, 250 কোরআন হাদিস আছে, বাংলায় অনুবাদ করা আছে, রেফারেন্স আছে, 50 টাকা মূল্য। অমুসলিম ভাইয়েরা একটা বই পড়েছে আমার, তার নাম হলো মানবতার পরিচয়। দিল্লি থেকে লোক এসে আমাকে উপহার দিয়েছে, সেখানে আমি মানবতা সম্পর্কে কোরআনে কি কি লেখা আছে, হাদিসে কোথায় কি লেখা আছে, আরবিতে লিখে রেফারেন্স দিয়ে বাংলায় অনুবাদ করেছি। তারা পড়ে খুশি হয়েছে। 50 টাকা মূল্য, 250 তত্ত্ব আছে। এইভাবে কিতাবুল ঈমান আমি লিখেছি, মাত্র 40 টাকা মূল্য। কিতাবুল ঈমান, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। 7খানা বস্তুর উপরে আমার ঈমান কেমন থাকবে, 300 কোরআন হাদিস দিয়ে লিখেছি, মাত্র মূল্য 40 টাকা। এইভাবে আমি 5খানা কিতাব লিখেছি।
কেউ যদি নিতে চান তো আমার কাছে আছে, নিতে পারবে। মাযহাবে হানাফিয়ার ওপরে কিছু লোকেরা আঘাত হেনেছে, এই জন্য আমাদের মুফতি সাহেব একটা কিতাব লিখেছেন হানাফিদের নামাজ, ওটাও আমার কাছে আছে, 150 টাকা মূল্য, সেখানে হাদিস দিয়ে। আমাকে বলছে হুজুর এই ধরনের একটা কিতাব লিখুন, তো হাদিসের কিতাব আমি লিখছি কিতাবুস সুন্নাহ নামে, আগামীতে ওটাও ছাপানো হবে। 3খানা কাজ করছি আলহামদুলিল্লাহ। সেটা হলো কি, একটা তো আপনারা দেখতে পেলেন শুনতে পেলেন, সেটার নাম হলো তাকরীর, আর একটা হলো তাসনিফ, সেটা আমার কাছে এখানে আছে। আর একটা হলো কি, সেটা হলো তালিম, পান্ডুয়া মাদ্রাসা, দারুল উলুম, সেখানে 4খানা বিভাগ, মক্তব, হিফজ এবং আলিম। এই 4খানা বিভাগ থেকে হিফজ, আলিম, কেরাত ও মক্তব, এখান থেকে 61টা ছেলের আগামী 26শে জানুয়ারি ফারেক হবে, তাদের মাথায় পাগড়ি দেওয়া হবে। এখানকার শিক্ষক আমার মাদ্রাসারই ছাত্র আছে আলহামদুলিল্লাহ, যেখানে যায় সেখানে আমার মাদ্রাসার ছাত্র থাকে আলহামদুলিল্লাহ। 61টা ছেলের মাদ্রাসা আমাদের 26শে জানুয়ারিতে পাগড়ি দেওয়া হবে। দোয়া করবেন আল্লাহ তাআলা তালিম, তাকরীর, তাসনিফকে সবগুলোকে কবুল করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম নিয়ে থাকার চলা তৌফিক দান করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান নিয়ে মরার তৌফিক দান করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সালামের উত্তর চাই, আসসালামু আলাইকুম।